মৃত্যুর ঠিক একদিন আগে কর্ণ জানতে পারে যে তিনি মারা যাবেন। তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, আমার জন্মের পরই আমার মা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছেন, সেখানে আমার কি দোষ ছিল? সুতপুত্র হওয়ার কারণে গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে মানা করে দেন। তখন পরশুরামজি আমায় শিক্ষা তো দিলেন, কিন্তু ব্রাহ্মণ না হওয়ার কারণে আমায় অভিশাপ দিলেন যে যখন আমার নিজের শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখনই আমি সেটা ভুলে যাব। ব্রাহ্মণ না হওয়াটাই কি আমার অপরাধ ছিল? সুতপুত্র হওয়ার কারণে দ্রৌপদী স্বয়ম্বরে ভরা সবাই আমাকে অপমানিত করেছিল। আমার জন্ম নেওয়াটাই কি সবচেয়ে বড় দোষ ছিল? তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বলে, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মাতা পিতারও আমাকে ত্যাগ করে দিতে হয়েছিল। আমার নিজের মামা আমাকে হত্যা করার জন্য রাক্ষস পাঠালেন। তোমার পছন্দের মানুষের সাথে তো তোমার বিয়ে তো হলো, কিন্তু আমাকে তো প্রতি মুহূর্তে রাধার থেকে দূরে থাকার জন্য কষ্ট ভোগ করতে হয়েছিল। এখন কর্ণ তুমি এটা আমায় বলো যে এইসবে আমার কি দোষ ছিল? প্রকৃতিতে সবকিছু কোনো না কোনো কারণের জন্যই হয়, আর যে এই কারণটি মেনে নিয়ে জীবনযাপন করতে পারবে সেই সবচেয়ে বেশি সুখী হবে। তাই জন্যই বলা হয় যে জীবনে যা হয় সেটা ভালোর জন্যই হয়। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।